সিলেটের জকিগঞ্জে ভারতীয় সীমান্ত ঘেঁষা কুশিয়ারা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ক্রমাগত ভাঙনে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি সহ বিস্তীর্ণ ফসলের ক্ষেত। এতে দ্রুতই সংকুচিত হয়ে আসছে দেশের ভূখণ্ড। আর বর্ষাকালে এই এলাকায় নদী ভাঙন দেখা গেলেও এবার শীতে নদী তীরে ধস নামায় আতঙ্কিত এলাকাবাসী। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় বিস্তারিত আব্দুল আলিম শাহর প্রতিবেদনে। কুশিয়ারা নদীর উৎসমুখ থেকে ভারতীয় সীমান্ত এলাকার প্রায় ৪২ কিলোমিটার এলাকা জুড়ে জকিগঞ্জ উপজেলার সীমানা। এর মধ্যে ভারতীয় সীমান্ত ঘেঁষা ২ কিলোমিটার ব্যাপক ভাঙ্গনের কবলে পড়েছে। সীমান্ত নদী কুশিয়ারার অপারে ভারত আর এপারে জকিগঞ্জ উপজেলার অবস্থান। প্রতি বছর বর্ষাকালে এই কুশিয়ারা নদীর পার ভাঙ্গন নিয়ে জকিগঞ্জবাসী উদ্বিগ্ন থাকেন, কিন্তু এইবার প্রথম শীতকালীন সময়ে নদী পার ভাঙ্গন নিয়ে তাদের আর চিন্তার শেষ নেই। ভাঙছে রাস্তাঘাট, বসতভিটা, নদীতে বিলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। ভারতীয় পাড়ে ভাঙ্গন রোধে নেওয়া হয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা, কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে বাংলাদেশের কয়েকশো একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে বললেন শৈশবপুর গ্রামের এই বৃদ্ধ। ওই যে মানুষ এটা ওবাই যে রাস্তা আছে, আমরা বাংলাদেশের রাস্তা আছে, এটা সব বাঙ্গিয়া নিছে তারা রিবাই হৌ গাছর চলে দিয়ে হৌ ওবাই যে আসলে গাছ এটা নতুন হয়েছে, হৌ যে বাজার উজারিটা নতুন হয়েছে আপনার। নদী তীরবর্তী ২ কিলোমিটার এলাকা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপর্যয়ের ঝুঁকিতে আছে জকিগঞ্জ পৌর শহরও। সীমান্ত ভাঙ্গনের কারণে আমাদের মানচিত্র সংকুচিত হচ্ছে। ভারতের পাশেই ছিল রাস্তাটা, এই নদী ভাঙ্গনের কারণে আস্তে আস্তে করে রাস্তা ওই শুধু সরেই আসছে বাংলাদেশের পাশে ১০০ একর জায়গা চলে গেছে। আপনারা তো দেখরা এই সাইটের অবস্থা, আজ ২০-২৫ বছর থেকে এই সাইটে দিয়ে কোনো ব্লক কিচ্ছু করে নাই। ওই যে তাদের অপার দেখতেছেন, এইখানে নদী ছিল, এতটুকু ভেঙ্গে ভেঙ্গে চলে আসছে। এখন দেখেন শুষ্ক মৌসুমে এইভাবে ভাঙ্গন, যদি এইবার পানি আসে তাহলে এই গ্রাম বা এইগুলা মুঠেই থাকবে না, ক্ষেতের জায়গাও থাকবে। অসময়ে নদী ভাঙ্গন নিয়ে স্থানীয় প্রশাসনও চিন্তিত, তবে ঝুঁকিপূর্ণ বসতির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে চলছে প্রচারণা। যারা এখানে ওয়ার্ড মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, ওনাদেরকে বলছি যে যেই সব জায়গা আমাদের ভাঙন প্রবণ সেখান থেকে লোক বসতি সরিয়ে নেওয়ার জন্য আমাদের কিছু প্রকল্প, উন্নয়ন এবং ডেভেলপমেন্ট প্রকল্প একটা অ্যাপ্রুভ হয়েছে, প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ দিয়ে দিয়েছেন। এটার কাজ আমরা এই বছর শুরু করতে পারবো। কুশিয়ারার ভাঙন প্রতিরোধে অবিলম্বে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা ভুক্তভোগীদের। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।